টেনের লাইফ সায়েন্স, ক্লাস 10-এর লাইফ সায়েন্স চ্যাপ্টার 3। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। তাহলে তৃতীয় অধ্যায়, ক্লাস 10-এর লাইফ সায়েন্সের তৃতীয় অধ্যায়, বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। বংশগতির জনক কাকে বলা হয়? মেন্ডেলকে। দুটি সংকর লম্বা মটর গাছের মধ্যে সংকরণের ফলে উৎপন্ন সংকর লম্বা মটর গাছ পাওয়া যাবে 50%। নিচের কোনটি অটোজোম জিনঘটিত রোগ? অটোজোম জিনঘটিত রোগ হলো থ্যালাসেমিয়া। নিচের কোনটি প্রকাট গুণ তা শনাক্ত করো? বীজপত্রের বর্ণ হলুদ। RRYY জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়? এক ধরনের। নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ ফিনোটাইপের জন্য দায়ী তা বাছাই করো? IRYY ও RRYY। একই জিনের বিভিন্ন রূপভেদকে বলে অ্যালিল। একজন স্বাভাবিক পুরুষ ও একজন বন্ধান্ধতা বাহক মহিলা সন্তানরা কিরূপ হবে? অর্ধেক পুত্র বন্ধান্ধ মানুষ যে রং পৃথক করতে পারে না সেটি হলো লাল আর সবুজ। মেন্ডেল পরীক্ষার জন্য মটর গাছের কতগুলি চারিত্রিক বৈশিষ্ট্য ব্যবহার করেন? 7 জোড়া। একটি সংকর দীর্ঘ এবং একটি বিশুদ্ধ খর্ব মটর গাছের পরাগ মিলনে উৎপন্ন গাছগুলি হলো 50% দীর্ঘ ও 50% খর্ব। মানুষের মুক্ত কানের লতি হলো এক রকমের প্রকট বৈশিষ্ট্য। রোলার জিভ যে অবস্থায় প্রকাশিত হয় তা হলো কোনোটি নয়, মানে হেমোজাইগাস, হেটারোজাইগাস, হোমোজাইগাস কোনোটি না। কোনটা হবে? তাহলে রোলার জিভ যে অবস্থায় প্রকাশিত হয় তা হলো হোমোজাইগাস ও হেটারোজাইগাস। সন্ধ্যা মালতী উদ্ভিদে কি ধরনের